আমের এই সিজনে বাজার থেকে পাকা আম কিনে আপনি কি আসলেই পুষ্টিকর ফল খাচ্ছেন নাকি অজান্তেই শরীরে বিষ ঢোকাচ্ছেন? আজকে আমি আম নিয়ে একটা টিপস শেয়ার করব, বিশেষ করে যারা বাজার থেকে পাকা আম কিনে নিয়ে আসেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাজারের কিছু অসৎ ব্যবসায়ীরা আম পাকাতে যে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করছে তা আমাদের লিভার এবং কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু সাধারণ মানুষ হিসেবে কোনো ল্যাব টেস্ট ছাড়াই আপনি কিভাবে বুঝবেন আমটি প্রাকৃতিকভাবে পাকা নাকি কোনো কেমিক্যাল দিয়ে পাকানো? তাহলে চলুন তিনটি সহজ উপায় জেনে নেই। প্রথম উপায়, আমে মাছি বসছে কিনা খেয়াল করে দেখুন। প্রাকৃতিকভাবে পাকা মিষ্টি আমে সাধারণত মাছি বা ছোট ছোট পোকা বসবে। দ্বিতীয় উপায় হলো গন্ধ শুকে দেখা। প্রাকৃতিকভাবে পাকা আমের বোটার কাছে চমৎকার একটি মিষ্টি গন্ধ থাকে, কিন্তু ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো আমের কোনো মিষ্টি গন্ধ তো পাবেনই না, উল্টো হালকা ঝাঁঝালো বা কেমিক্যালের গন্ধ লাগতে পারে। তাছাড়া কেমিক্যাল দিয়ে পাকানো আম পুরোটাই একবারে একসাথে পেকে যায়, কিন্তু প্রাকৃতিকভাবে পাকা আম একেবারে একসাথে পুরোপুরি পেকে যায় না। কিছু কিছু অংশ কাঁচা থাকতে পারে, আবার কিছু কিছু অংশ পাকাও থাকতে পারে। আর 3 নম্বর এবং সবচেয়ে সহজ পরীক্ষাটি হলো আম নিয়ে একটি বলে বা বালতিতে পানি নিয়ে তাতে ছেড়ে দিন। যদি দেখেন আমটি পানিতে পুরোপুরি ডুবে গেছে তাহলে বুঝবেন এটি প্রাকৃতিকভাবে পাকা এবং স্বাস্থ্যকর আম। আর যদি দেখেন আমটি পানির উপরে ভেসে আছে তাহলে বুঝবেন এটি কাঁচা অবস্থায় কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে, যার ফলে ভেতরে ভাপা বা বাতাস থেকে গেছে। এই সিজনে পাকা আম খাওয়ার আগে এই ছোট্ট পরীক্ষাটি অবশ্যই করে নিন। আপনার পরিবার এবং বন্ধুদেরকে সুরক্ষিত রাখতে এখনই ভিডিওটি শেয়ার করে দিন। আর এমন দরকারি সব হেলথ ও লাইফস্টাইল টিপস পেতে পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।